আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি কলার কোপ্তা কারি। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই যে কোনো নিরামিষ দিনে অত্যন্ত জরুরি। বাচ্চা থেকে বড় সকলেরই এই কোপ্তা কারিটি ভীষণ পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো সবজি খেতে একেবারেই চায় না, আর কাঁচকলা তো একদমই নয়। যদি এভাবে কোপ্তা বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় তাহলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। প্রথমে এখানে দুইটা কলা নিয়ে নিয়েছি আর 4 পিস হচ্ছে মিডিয়াম সাইজের গোল আলু। এখন কলাটা হচ্ছে আমি দুই পাশ থেকে ছুরি দিয়ে বোটাগুলো হচ্ছে কেটে নিব। ছুরি দিয়ে এখন 3টা ভাগ করে হচ্ছে আমি কেটে নিব। এটা হচ্ছে আজকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। আর হ্যাঁ, এভাবে আপনারাও কেটে দিবেন, তাহলে দেখবেন কি কলাটা ইজিলি ভাবে সিদ্ধ হয়ে যাবে। কলাটা কাটা হয়ে গেছে, এখন একটা পিরিজে আমি তুলে নিচ্ছি। এখন সেম প্রসেসে আলুগুলো আমি মাঝখান থেকে কেটে নিব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এগুলো আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকার নিয়ে নিয়েছি, ওটার ভিতরে কলা আর আলুগুলো সিদ্ধ করার জন্য আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনাটা আমি ঢেকে দিয়েছি। দেখুন আমার 6 থেকে 7 মিনিট লেগেছে, আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু থেকে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিব, কলা থেকেও। এটা আমি গরম অবস্থা থাকাকালীনই হচ্ছে আমি করতেছি। সবগুলো খোসা ছাড়িয়ে আমি নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এইগুলো যেহেতু গরম আছে তাই হচ্ছে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে আমি এগুলো হচ্ছে পেস্ট করে নিব। আপনারা চাইলে এই কাজগুলো হচ্ছে হাত দিয়েও করতে পারেন, বাট গরম ছিল তাই হচ্ছে আমি এখানে গ্লাসটা ইউজ করতেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে হচ্ছে কলাটা শক্ত হয়ে যাবে। এখন আমি হাত দিয়েও হালকা করে একটু স্প্রেড করে দিলাম। এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো হচ্ছে বেসন ইউজ করতেছি। হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমি হাত দিয়ে মিক্সড করে নিব। আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এটা সুন্দর করে হচ্ছে আমি পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। আর হচ্ছে এই ডোটা হচ্ছে বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রিফাইন্ড অয়েল সয়াবিন তেল আমি অ্যাড করে দিলাম। এটা আমি সুন্দর করে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ডো। এটা আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। হাতে আমি কিছুটা হচ্ছে তেল নিয়ে নিলাম। এখন এখান থেকে হচ্ছে আমি কোপ্তার যে শেপ ওইটা আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, বাট আমি গোল করে হচ্ছে চ্যাপটা করে একটু দিব। আমার থেকে হচ্ছে এই শেপটাই বেশিটা ভালো লাগে। আমি এভাবেই হচ্ছে সবগুলো বানিয়ে নিব, আপনাদের আরও কিছুটা বানিয়ে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনারা যখন এই কোপ্তাটা বানাতে যাবেন অবশ্যই আপনারা হাতে কিন্তু কিছুটা অয়েল নিয়ে নেবেন, সয়াবিন তেল, তাহলে দেখবেন হচ্ছে খুব সুন্দরভাবে ইজিলিভাবে হয়ে যাবে। আর তেলটা যদি আপনারা হাতে না দেন তাহলে কিন্তু লেগে যাবে। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এইভাবে আমি সবগুলো কোপ্তা আমি বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 2টা কাঁচকলাও 2টা আলু দিয়ে অনেকগুলো হচ্ছে কোপ্তা হয়ে গিয়েছে, তাই চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। এখন তেলটা হচ্ছে ভালো করে হিট করে নিতে হবে। যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো আমি এক এক করে হচ্ছে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আর হ্যাঁ, যখন কোপ্তাগুলো আপনারা দিতে যাবেন তেলটা কিন্তু অবশ্যই হাই হিট গরম করে নিতে হবে, ঠান্ডা অবস্থায় দিবেন না। এক পাশ হচ্ছে সুন্দর করে হয়ে গেছে তাই হচ্ছে আমি উল্টিয়ে দিব। দেখুন ইজিলিভাবে কিন্তু ওঠানো যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা ছোট থেকে বড়রা খুব পছন্দ করে খাবে। এটা হচ্ছে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন কোপ্তাগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিব তেল থেকে। সেম প্রসেসে আমি সবগুলো কোপ্তাই হচ্ছে এভাবে ভেজে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝতেছেন, বেশি কালার করার দরকার নেই। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিয়েছি। খুন্তি দিয়ে এখন এগুলো হচ্ছে আমি নেড়ে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর 1.5 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা,
এখন কিছু পরিমাণ পানি দিয়ে দিব, তা না হলে হচ্ছে বাটাগুলো হচ্ছে পুড়ে যাবে। 2 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা, 2 টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া। ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো করে দিবেন। এখন আবারও হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন যে আমি ঝোল দিব ওইটার পরিমাণে ঢাকনা দিয়ে হচ্ছে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম ঝোলের ভিতরে। 1 চিমটি পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, তাহলে হচ্ছে কোপ্তার যে টেস্ট ওইটা খুবই ভালো আসে। এখন আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। চুলা থেকে আমি নামিয়ে ফেলেছি, রান্না আমার শেষ। এখন আমি পরিবেশন করে নিচ্ছি, তাই একটা প্লেটে আমি সুন্দর করে হচ্ছে সাজিয়ে নিচ্ছি কোপ্তাগুলো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন